আপনাকে যেদিন ধরে নিয়ে যাওয়া হলো আপনি প্রথম দিনের নির্যাতনের কথাটি বললেন, তো এরপরে মোট আপনাকে কতদিন গুম রাখা হয়েছিল, কোথায় রাখা হয়েছিল সেই বিষয়টা যদি একটু বলেন, এবং সেখানে কি ধরনের অমানবিক নির্যাতন আপনার উপরে নেমে এসেছিল? ওখানে মানে আমরা দিনের গণনা করতে করতে কখনো কুল হারিয়ে ফেলতাম, নিজেরা জানতাম না যে কতদিন যাচ্ছে, কিভাবে যাচ্ছে, কয়টার সময় মানে কোন সময় নামাজের সময়গুলো যাচ্ছে, এগুলো আমাদের করা খুব কষ্ট ছিল, বলে বলে নিতে হতো। তো তারপরেও দেখা গেছে যে আমাদের গুম করে রাখছিল প্রায় 60 দিন 59 দিন এরকম, মানে 2 মাসের মতন। আচ্ছা। হ্যাঁ, কিন্তু আমাদের ওই যে যখন আমার স্যার এর ফ্যামিলি যখন করলো, জিডি করলো, এবং এটা যখন তারা জানতে পারলো তখন বললো যে না, এদেরকে মামলা দিয়ে দিতে হবে, এদেরকে আর গুম রাখা যাবে না। পরে এরা এই নাটকগুলো সাজালো আর কি। এই 2 মাস কি আপনাকে ডিবি অফিসেই রাখা হয়েছিল? ডিবি অফিসে রাখা হয়েছিল। সেখানে মানে সেই দিনগুলো কেমন ছিল? এই 2 মাসের ওই যাত্রাটা কেমন ছিল? যদিও এটা খুব সুখকর না, তারপরেও আপনার মুখ থেকে এই বর্ণনাগুলি জানতে চাই যে সেখানে দিনগুলো কিভাবে পার করেছেন। ছোট্ট করে একটা বলি যে আমি যখন কারাগারে গেলাম তখন একটা ঘটনা দিয়ে আমি এখানে আসতেছি। জি অবশ্যই। তো আমাদের সমসাময়িক সময় একজন ব্যক্তিকে ওখানে নিয়েছিল। তো ওই সময় তাকে যখন নিয়ে আসার পরে সে আমাকে দেখতে পায় যে আমাকে নির্যাতন করে ফেলে রাখছে। তো সে দেখে মনে করছিল যে আমাকে লাশ হিসেবে, মানে একটা লাশ রেখেছে, এবং সে প্রচণ্ড আটকে ওঠে। তো সে আমাকে যখন দেখে যে আমি বেঁচে আছি, ভেতরে আছি, সে অবাক হয়ে গেছে যে ভাই আপনি বেঁচে আছেন। আমি তো মনে করছি আপনি ওই ব্যক্তি ছিলেন না, ওখানে শোয়া রাখছিল আপনাকে। এত পরিমাণে নির্যাতন করেছিল ভাইয়া, আমার হাত পাগুলো ফুলে মানে এরকম হয়ে একবারে মোটা হয়ে কালো হয়ে গেছিলো। আমি মনে করেছিলাম যে এই হাত পা হয়তো বা আর আমি ফিরে পাবো না, বা আমি মনে হয় মারা যাচ্ছি, এমন মনে হচ্ছিল। যে আমার মানে শরীরে কোনো অনুভূতি ছিল না, প্রচণ্ড পরিমাণে জ্বর উঠে মানে হয়ে গেছিলো। তারপরে ওরা আমার এক হাতে হ্যান্ডকাপ লাগিয়ে একটা গেটের সঙ্গে, কেচি গেটের সঙ্গে আমার আর একটা হ্যান্ডকাপ দিয়ে আমাকে ওখানটা একটা কম্বল দিয়ে শুধু শুয়ে রাখছিল। আমি পড়েছিলাম আর আল্লাহকে ডাকতেছিলাম যে আল্লাহ তুমি আমাকে দেখো, আমি নির্যাতনের শিকার হচ্ছি, আমি কঠিন একটা অবস্থা পার করতেছি। তো এমনভাবে টর্চার করেছে তারা, টর্চারগুলো এমন যে কখনো তারা পায়ের তলায় মারতো, কখনো মানে এইগুলো তো মারতোই, সবসময় জয়েন্টে মারতো, এমনি অযথা প্রশ্ন করে তারা মানে মারতো, মানে কোনো চোট ছাড়াই, কোনো ছাড়াই, কোনো ইস্যু ছাড়াই টর্চার করতো। এমন টর্চার গেছে, একজন এসে আমার আমার 2 পায়ের মাঝখানে আমার মাথাটা নেওয়ার পরে এই 2 হাতে এরম করে কানের মধ্যে এমন করে ডলা দেয়। আমার ওই সময় মনে হয়েছে যে আমাকে কেউ হয়তো বা জবাই করতেছে, এত পরিমাণে কষ্ট হয়। মনে হচ্ছিল আমি মনে হয় যেন মারা যাচ্ছি, আমাকে জবাই করতেছে, আমার মুখ থেকে ওরকম সব শব্দ বেরোচ্ছে, আমি বুঝতেছি আমার এমনি একটা গোংরানি আওয়াজ, একটা এবার করে আমি মানে যেন মারা যাচ্ছি। আমি বলছি স্যার, যখন ছেড়ে দিচ্ছি আমি বলছি আপনি কেন এমন করতেছেন? আমার তো পুরো আগুন হয়ে গেছে, পুরো কান মাথা তো আমার ঘুরতেছে, আমি মানে থাকতে পারতেছি না, 2 পায়ের চাপ দেওয়ার কারণে করতেছে, এবং বিকট পৈশাচিক একটা হাসি অট্ট হাসি তারা দিচ্ছে।